يقول ابن آدم مالي 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 বনি আদম বলতে থাকে এটা আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ ওয়াল মালুকা ইল্লা সালাসুন আল্লাহর নবী বলছে বোকা তোমার মাল বলে চিল্লাও তোমার মাল কিন্তু মাত্র তিনটার বাইরে তোমার কোনো মাল নাই তোমার কোনো সম্পদ নাই ওয়াল মালুকা ইল্লা সালাসুন মাল তোমার মাত্রই তিনটা সম্পদ তোমার আর বাকিগুলো তোমার না। যতই ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা থাকুক এগুলো তোমার না। তোমার মাল কোনটা? হাদিসের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মা আকালতা ফানাইতা, যে সম্পদটা তুমি নিজে খাইছো খায়া এটাকে খুব কইরা ফেলাই দিছো পেছনের রাস্তা দিয়ে চলে গেছে, এই সম্পদটুকুই তোমার। যতটুক খাইছো এক নাম্বার হলো যতটুক খাইছো এটুক তোমার। ওয়ামা লাবিস্তা ফাআবলাইতা, এবং যে সমস্ত কাপড় চোপড় তুমি পরিধান করে শেষ করে দিছো ছিঁড়ে ফেলছো সেই সম্পদটা ছিল তোমার। যেটা খাইলা পরিধান করলা এই দুইটা মাল তোমার। আর তিন নাম্বার হলো যে সম্পদটা তুমি সদকা করেছো আল্লাহর রাস্তায় দান করেছো সেটাও তোমার। সদকা করলে বা দান করলে আমরা মনে করি সম্পদটা মনে শেষ হয়ে গেছে। নগদে 500 টাকা দিলাম মসজিদে হোক অথবা যে কোনো ভালো কাজের মধ্যে যদি আমরা দিই, মাদ্রাসায় দিই, এতিমখানায় দিই কিংবা কোন গরিবকে দান করি, আমরা মনে করছি আমরা সম্পদটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন যে না, এটা নষ্ট হয়েছে না, এই সম্পদটা আল্লাহ তাআলা জমায়া তোমার জন্য রেখে দিবে, এটাই কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলা ফেরত দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটা হলো বনি আদমের আসল মাল। এই তিন মাল ছাড়া, এই তিন সম্পদ ছাড়া বনি আদমের আর কোনো মাল নাই। আজকে যদি চোখ মুজে, আজকে যদি মারা যায়, আপনাকে ঘরের ভিতরে রাখবে না, আপনাকে আমাকে ঘর থেকে বের করে ওখানের মধ্যে রেখে দিবে, লাশটা রেখে দিবে ঘরের ভিতরে। মানুষ বলবে যে ঘরে যারা আছে তারা ভয় খাইবে কিংবা বলবে যে দুর্গন্ধ আসতে পারে, বাড়িয়ে নিয়ে যাও। এই সম্পদ তখন ওয়ারিসিন যারা থাকবে তারা কন্ট্রোল করে নেওয়ার দিকে থাকবে। আপনি আমি মনে করতেছি ব্যাংকের মধ্যে কোটি টাকা আছে মানে আমার মাল। আল্লাহর রাসূল বলেছে এগুলো তোমার মাল না, এক সেকেন্ডের